সম্মানিত সুধী, এখন যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটি হলো ঢাকা টু পল্লীগ্রাম। সেই ঢাকা টু পল্লীগ্রামের দুইজন লোক এখানে উপস্থিত, একজন ঢাকায় থাকে আরেকজন পল্লীগ্রামে থাকে, সেই মামু ভাগনা সম্পর্কে। তো আবুল কালাম আজাদ সে ভাগিনা আর হাফিজুল ইসলাম মামু। তা আজকে জিজ্ঞাসা করব প্রথমে ঢাকাকে। আচ্ছা, যে ঢাকায় থাকে সে হলো আবুল কালাম আজাদ। আচ্ছা কালাম, তো প্রশ্ন করব যে তুমি তো ঢাকা থাকো অনেক বছর ধরে, তো সে ঢাকাটা কেমন লাগে, পল্লীগ্রামটা কেমন লাগে? না, আসলে ঢাকা তো একটা যানজটপূর্ণ শহর এবং ওইখানে খুব পরিশ্রমী, সবসময় ব্যস্ত থাকতে হয় মানুষের। আসলে বসে থাকার তো কোনো সুযোগ নেই। দেখা যাচ্ছে আড্ডা দিচ্ছে, এখানেও কিন্তু কোনো না কোনো কাজ মোবাইলে করতেছে অফিসিয়ালি। হ্যাঁ, আর গ্রামের হিসাবটা হচ্ছে পুরোপুরি একদম মন রিফ্রেশমেন্টের জন্য গ্রামে বেস্ট, কারণ এখানকার ওয়েদারটা খুব মানে একদম মানুষের বডির জন্য খুব মানে কি বলবো পারফেক্ট, একদম পারফেক্ট। যে এখানে আসলে আসলে অনেকের রোগ বালাই নাকি সুস্থ হয়ে যায় গ্রামে আসলে, এরকম অনেকেই বলে। যদিও এই কথাটা অবশ্যই সত্য হইতে পারে, কারণ হচ্ছে কি এখানে আসলে অনেক ধরনের সবুজের সমারোহ আছে, গাছের ওই যে অক্সিজেন পায়। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে এখানে খাবার আছে খুব ফ্রেশ, যেমন শাকসবজি, কাঁচামরিচ। এই দেখেন কাঁচামরিচ আমরা ফ্রেশ দেখতেছি, কাঁচামরিচের সাইডে দাঁড়ায় আছি বাগানে। সো এটা আমার কাছে মনে হচ্ছে গ্রামে আসলেই ভালো। ধন্যবাদ ধন্যবাদ। এবার হাফিজুল ইসলামকে জিজ্ঞাসা করবো। হাফিজুল ইসলাম, শহরের তুলনায় গ্রাম ভালো না শহর ভালো? বিষয়টা হচ্ছে শহর আর হলো নগর দুটা জিনিস, ঠিক আছে। গ্রাম আমাদের যতই উন্নত থাকুক কিন্তু শহরের তুলনায় কিছু না, ঠিক আছে। শহর তো শহরেই। আচ্ছা, শহর থেকে আমরা যত আইন বিষয় যা কিছু সব কিছু তো শহরের মাধ্যমে থাকে, গ্রামে তো আইন থাকে না। আচ্ছা আচ্ছা, এখন বিষয় রয়েছে বেগম সুপিয়া কামালে বলছিল, একটা কবিতা পড়ছিলাম তার, যে জন্মেছি মাগো তোমার কুলে মরি যে দেশে। আসলে তো আমার কাছে গ্রামেই আমার লাগে আর কি, আমার লাগে গ্রামেই ভালো। তোমার লাগে গ্রামেই ভালো। তো তুমি প্রথমে কিন্তু শহরের কথা বলছো, যে শহর তো শহরই, শহরের তুলনা হয় না, কিন্তু আসলে গ্রামের মতো শান্তি নাই। শহরে যতই তোমার টাকা আছে তো আরাম আয়াস আছে, আর গ্রামে কিন্তু গ্রামে সেই টাকা লাগে না। তুমি খোলা আকাশের নিচে গাছের নিচে আরামে চিত্তে ঘুমাই থাকবা, দেখবা ইয়াসি কি কোনো এসিও কুলাইতো না। না কথা ঠিক বলছি? আচ্ছা, শহরে তুমি শহরে কালাম থাকে, শহরে এই মাছ কি টাটকা খুব পাওয়া যায়? না 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 না, অবভিয়াসলি এটা একটা বরফ দেওয়া মাছ ম্যাক্সিমাম যত থাকে এগুলো। আর ওই হাফিজুল, গ্রামে কি বরফ দেওয়া মাছ পাওয়া যায়? না না, গ্রামে কিন্তু আসলে বরফ দেওয়া মাছ গ্রাম থেকে তো এলাকাবাসী থেকে নদী নালা থেকে তো গ্রাম সংগ্রহ করা হয়। আচ্ছা, আর কালাম রে জিগাবো, যে শহরে কি গ্রামের মতো যে টাটকা শাকসবজি এগুলো কি পাওয়া যায়? না না না, এটা খুব এইগুলো চিন্তা করাটাও আসলে বোকামি, কারণ হচ্ছে ন্যাচারালি খুব টাফ পাওয়া। আর তারপরে হয়তো বা সাভার বা গ্রাম অঞ্চলে তাহলে এই গ্রামেই বোঝায়, গ্রামেই হয়তো বা ঢাকার অ্যাসোসিয়েট, যেটা হলো ঢাকার সহযোগী যেটা। তো আর হাফিজুল, তোমার তো মন চাইলে ঘরে ঘুরি থেকে টানতে শাক তুললে ভর্তা করে খাই লাগবা, খাইতে পারি। কি কি কারণ খাও তুমি গ্রামে? আমি তো গ্রামে বেশি অংশ সবুজ শাকসবজি উপরে, মানে আমার লাট্টে মাছের ভর্তা খাওনি? টাকি মাছের ভর্তা আছে, টাকি মাছ। আমরা কি সঞ্জয় ভাষা কি কয়টা এইটারে মানে অনেকে লাট্টে মাছ আর কি, লাট্টে মাছ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তার দুজনের কাছ থেকে, মামু ভাগ্নে দুজনের কাছ থেকে একটাই জিনিস আমরা জানলাম, যে আসলে শহরের তুলনায় গ্রাম অনেক ভালো। তারপরে দুজনের কাছ থেকে যে বিষয়টা জানছি, তবু শহরে ছুটে যেতে। যদিও মামা গ্রামে আরাম লাগে, মানে মজা খুব আনন্দ, যদিও এই শান্তিটা আসলে চিরস্থায়ী না। কারণ আমাদের জন্য যারা আমরা কর্মজীবী মানুষ, তাদের ক্ষেত্রে আসলে কর্মের টানে হইলেও ছুটে চলে যেতে হয় শহরে, এই ব্যস্ততার মধ্যে দিয়ে। এই ঈদ আসলে আসি, এছাড়া তো আসা আসলে লং টাইম ছুটি পাওয়া খুব টাফ, কারণ প্রাইভেট জবে বা যে কোনো জবে বিজনেস করলেও তো লং টাইম ছুটিটা নিজের তেও নেয় না। তাহলে তুমি বলছো যে বিজনেস বা চাকরির যে কোনো তাগিদে শহরে চলে যেতেই হবে, শান্তি থাকুক না থাকুক। ও ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর আজকের একটি ভিডিও। তোমাদেরকে অনেক সময় নষ্ট করলাম, ভালো থাকো, আল্লাহ হাফেজ।